আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বাসাবাড়িতে একটি ওয়াইফাই রাউটার রয়েছে নেটিস ব্র্যান্ডের, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনাদের অনেকেরই ওয়াইফাই রাউটার থেকে কিন্তু আপনার অপরিচিত অনেকেই আপনার ওয়াইফাইটিকে ব্যবহার করে আপনাকে না জানিয়ে। সো কে আপনার ওয়াইফাইটা ব্যবহার করতেছে এবং কোন মোবাইল দিয়ে ব্যবহার করতেছে, এগুলো কিন্তু আপনি সহজেই বের করে ফেলতে পারবেন। কিভাবে বের করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যাদের নেটিস রাউটার রয়েছে তারা তো অবশ্যই দেখবেন, এবং যাদের নেটিস রাউটার নেই, অন্যান্য রাউটার রয়েছে TP-Link, Xiaomi আর অন্যান্য যে সকল ব্র্যান্ড রয়েছে রাউটারের, যে রাউটারই হোক না কেন, আমি যেই প্রসেসে দেখাবো ঠিক সেম প্রসেসে আপনি কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে যেতে হবে। কীভাবে যাবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। আপনার ওয়াইফাই রাউটারের ভিতরে ঢোকার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে কোনো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো আপনার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসার পরে আপনি এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। এরপর আপনি যে ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ইউজ করেন সেই ব্র্যান্ডের ওয়াইফাই রাউটারের যে অ্যাক্সেস অ্যাড্রেস রয়েছে সেটা লিখে সার্চ করবেন। আপনি যদি নেটিস রাউটার ব্যবহার করে থাকেন আমার মতো, তাহলে আপনি এখানে লিখবেন জাস্ট netis.cc, অথবা আপনি TP-Link রাউটার যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে TP-Link wifi.net লিখে সার্চ করবেন। এছাড়াও অন্যান্য যে সকল রাউটারই ব্যবহার করেন না কেন বা যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন না কেন, আপনার রাউটারের পিছনে একটি অ্যাক্সেস অ্যাড্রেস পেয়ে যাবেন। সো যে স্টিকারটি রাউটারের পিছনে থাকবে সেখান থেকে আপনার অ্যাক্সেস অ্যাড্রেসটি লিখে জাস্ট আপনি আপনার যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে চলে আসবেন। আচ্ছা, সো আমি এখান থেকে আমার অ্যাডমিন প্যানেল নামটা লিখে জাস্ট ক্লিক করলাম, এরপর চলে আসছে। আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে আসার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে। অনেকের কিন্তু এরকম অপশন নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি উপরে দেখতে পাবেন এখানে একটি 3 ডট অপশন দেওয়া রয়েছে উপরে। আপনি সিম্পলি এখানে থাকা যে 3 ডট অপশনটি দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনারা এখানে ডেস্কটপ সাইট অপশনটিকে জাস্ট অন করে দিবেন, তাহলে আমি যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি ঠিক সেম ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডভান্স নামে অপশনটা রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দিলাম। অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে ফেসটা রয়েছে এটাকে ঝুম করব 2 আঙ্গুলের মাধ্যমে। সো আমরা এখান থেকে ঝুম করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়্যারলেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। ভিউয়ার্স, এখান থেকে ওয়্যারলেস নামে যে অপশন রয়েছে এটার উপরে একবার ক্লিক করে দিব। সো এখান থেকে ওয়্যারলেস অপশনটির উপরে ক্লিক করলে এখান থেকে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট নামে আরও একটি অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট এটির উপরে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট, এখানে কতজন আমাদের ওয়াইফাইটিকে ইউজ করে সেটা কিন্তু এখানে রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখান থেকে রাউটার থেকে 3টা ডিভাইস কানেক্টেড রয়েছে। সো এখানে যদি আপনার আরও ডিভাইস কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন। আর যেটা বলেছিলাম, আপনি যে কোনো মোবাইলের নামটা কিন্তু এখানে দেখতে পাবেন। সেই সাথে মোবাইলের ম্যাক অ্যাড্রেস, IP অ্যাড্রেস দুটোই কিন্তু এখানে রয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই আপনার এখান থেকে হোস্ট নেমের জায়গায় এখানে যে মডেলের নাম দেওয়া রয়েছে ওটাই আপনার ওয়াইফাইটাকে ইউজ করতেছে। আপনি চাইলে কিন্তু এগুলোকে ব্লক করতে পারবেন। কীভাবে আপনি সহজে ব্লক করতে পারবেন এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু সহজে আপনি যে কোনো ডিভাইসকে আপনার ওয়াইফাই রাউটার থেকে ব্লক করতে পারবেন। আপনি যখন ব্লক করে দিবেন তখন তারপর থেকে আপনার ওয়াইফাইটাকে আর কখনো কেউ ইউজ করতে পারবে না। সো আমাদের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমাদের নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।